আজকে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন, নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো চলুন, ভিডিওটা এখন থেকেই শুরু করছি। সকাল সকাল বাবুকে ঘুম থেকে তুলে নিয়ে আর এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছি। এখন ভীষণ চটপটে হয়েছে, জানেন, ভীষণ মানে ভীষণ। আজকে সকালে রান্না হয়নি, মানে যেটা আমি আর ওই বাবার জন্য করে দিই সেরকম ভোরের রান্নাটা আজকে হয়নি, অনেকটা বেলাতেই উঠেছি। আসলে গতকালে যে দণ্ডি দেওয়ার ব্যাপারটা ছিল না, আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়েছে। যদিও আমি প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, তাও তাও এতটাই ব্যথা হয়েছে পায়ের তলাটা, বিশেষ করে আসলে কাল অনেকটা ছুটোছুটিও তো করতে হয়েছে এদিক ওদিক। সেই জন্য আসলে অনেক দিন তো এরকম খালি পায়ে হাঁটার অভ্যাস নেই, মানে সব তালগোল পাকিয়ে একসাথে হয়ে গেছে একদিনে, যার কারণেই আজকে শরীরটা ভীষণ অসুস্থ লাগছে। আর আমি আজকে ঘুম থেকে উঠেছি বলবো না, ঘুম থেকে উঠে অনেকখানি পড়েছি, কিন্তু ইচ্ছাকৃত শুয়েছিলাম, একদম ভালো লাগছিল না। তাই আজকে উঠতে উঠতে 8টা বেজে গেছে, জানেন, মানে যেন ইচ্ছাই হচ্ছে না যে উঠি। এত পায়ের ব্যথা হচ্ছে, কোমরে যন্ত্রণা হচ্ছে, এরকম সব হচ্ছিল বলে আর একটু দেরি করেই উঠেছি। কিন্তু উঠলে কি হবে, ভাবলাম আরোহী তো স্কুলে যাবে, ওর জন্য তো একটু রান্না বানাতেই হবে কিছু। তাই ভাবলাম চটজলদি যেটা হয়, মাছ ভাজা, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, সেটাই বসিয়ে দিই। গল্প করতে করতে আপনাদের সাথে ভাতটা রেডিও হয়ে গেছে। দুটো আলু সিদ্ধ প্রথমে তুলে নিয়েছিলাম, ওটা আগে মাখিয়ে দিয়েছি, তারপরে আর এর জন্য গরম গরম ভাতটা তুলে নিচ্ছি। গরম গরম ভাত আর মাছ ভাজা আরোহীও খেতে ভীষণ ভালোবাসে, তবে মাছের তেলটা দিয়ে আরোই ভালো লাগে। তো ওই কারণে একটু ভাতটা তুলে ঠান্ডা করতে দিলাম, কারণ গরম গরম আবার অতিরিক্ত গরম খেতে পারবে না তো বাচ্চা মানুষ, তো ওই জন্য ও যেহেতু স্নানে গেছে সেই সুযোগটা আমি কাজে লাগিয়ে নিয়েছি। জানেন, গতকাল যে দিনটা গেছে বা যে সময়টা ঈশ্বরের সাথে পার করেছি, হ্যাঁ, অনেকেই কমেন্টে জানিয়েছে যে এই জায়গাটা কোথায়, অনেকে বলেছে এইগুলো দেখানো উচিত হচ্ছে না। সবার কমেন্ট মাথায় আছে, তবে যে জিজ্ঞাসা করেছে এই জায়গাটা কোথায়, তার প্রশ্নের উত্তরটা আজকে আমি দিই। জায়গাটা হচ্ছে বিষ্ণুপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বিষ্ণুপুর। ওই জায়গাটাতে গিয়ে জিজ্ঞাসা করলে অনেকেই আপনাকে দেখিয়ে দেবে যে বাবা ছোট কাচারির ধাম কোথাটায়। একদম রোড থেকে, মানে একদম রোড থেকে একদম সামান্য কাছে ওইটা, মানে বিষ্ণুপুর দিয়ে গেলে আর কি। তো আমরা যেহেতু গ্রামের ভিতরে বাস করি, তো আমাদের বেরিয়ে যেতে অনেকটা রাস্তা বা অনেকটা সময় লেগেছে। যাই হোক, মোটামুটি আমার রেডি হয়ে গেছে খাবার দাবার, তো দিয়ে দিলাম আলুর জন্য একদম। আর আমিও ঠিক করলাম দুটো মুড়ি খাবো, যেহেতু মাছ ভাজাই আছে, তাই অনেক দিন পর মনে হলো একটু মাছ ভাজা দিয়ে মুড়ি খাই। আর মাছ ভাজা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, ছোটোবেলা থেকেই আমি ভালোবাসি মাছ ভাজা দিয়ে মুড়ি খেতে। কিন্তু এখনও নিজের হাতে সংসার হলে কী হবে, ইচ্ছাগুলো সবই মরে গেছে। আসলে ইচ্ছা করলেই তো আমাকে নিজেকেই করে খেতে হবে, সেই জন্য এত ইচ্ছাও আমি করতে চাই না। মনে যখন পড়ে বা হাতে যখন সময় থাকে তখন একটু ইচ্ছা হলে করি, নালে কিন্তু সব ইচ্ছাগুলোই নিজের নিজের মেরে দিয়েছি। আর এই দেখুন, বাবু খেলতে খেলতে ঘুমিয়েও পড়েছে এদিকে। আমরা ওদিকে টুকটাক খাওয়া দাওয়া কাজকর্মগুলো সারছিলাম, বাচ্চার এদিকে একটু খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। তারপরে ওকে স্নান টান করিয়ে দিয়েছি ঘুম থেকে তুলে। তারপরে পিকু চলে এসেছে, তো ওর কোলে ওকে দিলাম। তো এখন ওকে সাজানো গোছানো করাচ্ছে, আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে স্নানটা সেরে ফেললাম, পুজোটাও সেরে ফেলেছি। আর ওকে টিপ পরাতে যে এত ঝামেলা হয় প্রতিটা দিন, কিন্তু আজকে টিপটা বেশ সুন্দর গোল করে পরিয়ে দিয়েছে পিকু, আমি কিন্তু এতটাও পারি না। যাই হোক, আমার তো এদিকে স্নান পুজো বললাম সারা হয়ে গেছে, এবারে আমি একটু ভাত খেয়ে নেবো। তো আমি ভাতটা যে খেতে বসবো, বাবু তো তখন মানে ঘুমাচ্ছিল, কিন্তু নিচে একদম শুতে চাইছিল না। তাই ঠিক করলাম ওকে কোলে নিয়েই ভাতটা খেতে হবে, কারণ আমারও শরীরটা খুব একটা ভালো নয়। তাই ভাবলাম একটু ভাতটা খেয়ে নিয়ে ওকে নিয়ে একদম বিছানায় শোবো, কারণ ও এখন এতটাই চঞ্চল হয়ে গেছে, আমাকে পাশে না পেলে বারবার উঠে পড়ে। আমি একবার ট্রাই করে দেখেছিলাম, হয়তো অনেকেই ভাববে এরকম বাচ্চাকে কোলে নিয়ে খেতে নেই, কিন্তু আমি অনেকবার ট্রাই করেছি, বা আজকেও ট্রাই করে দেখেছি, ওকে শোয়ালেই কাঁদছে। তাই জন্য ঠিক করলাম যে একা একা কী করবো, আর এই বাড়িতে নেই, স্কুলে গেছে, তাই এইভাবেই আজকে ম্যানেজ করতে হলো। তো যাই হোক, চলুন খাবার খেতে খেতে ভিডিওটা যেখানে শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।